নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রীদুলাল, আপনাদের বন্ধু, আপনাদের দাদা, আপনাদের ভাই এবং সর্বোপরি একজন লাইফ ডিজাইনার। হ্যাঁ, আমি নিজেকে লাইফ ডিজাইনার বলি। জীবনটাকে ডিজাইন না করে আপনি যদি চলতে যান তাহলে জীবনে আপনি কখনো না কখনো হোঁচট খাবেন, এবং এটা স্বাভাবিক, এটা সাধারণত হয়ে থাকে। আমরা যারা প্রত্যেকটা মানুষ আছি, যারা বাড়ি করছি, সে আপনি একতলা বাড়ি করুন আর 10 তলা বিল্ডিং করুন, অবশ্যই একজন ইঞ্জিনিয়ারিং যে মানুষ আছেন, যিনি ইঞ্জিনিয়ার, তার কাছ থেকে একটা ড্রয়িং করেন, বাড়িটা কেমন করবেন, বাড়িটার কোথায় কি রাখবেন, কোথায় রিজার্ভার করবেন, কোথায় বাথরুম, টয়লেট, কোথায় ঠাকুরঘর, টোটালটা সাজিয়ে নেন আগে থেকে। কেন করেন? কেন করেন না, যাতে আপনার ওই বাড়িটা তৈরি করতে যাতে কোনো রকমের প্রবলেম না হয়, পরবর্তীতে যাতে বাড়ি থেকে সমস্ত ধরনের সুযোগ সুবিধা আপনি পেতে পারেন। ঠিক তেমন ভাবেই আপনাকে, আপনার জীবনটাকে সঠিকভাবে একটু অ্যানালাইসিস করিয়ে, একটু প্ল্যানিং করিয়ে আপনি যদি এগোতে পারেন, তাহলে আপনার জীবন সাকসেস হবেই, হতে বাধ্য। আজকের আলোচনার মধ্যে আমি যেটা ঢুকতে চাইছি, সেই আলোচনা ঢোকার আগে আমি জানি আমার এই অনুষ্ঠান বহু মানুষ আছেন যারা দেখেন, কারণ আমার অনুষ্ঠান হলো সাবজেক্ট নির্ভর। বহু মানুষ আছেন আমার এই অনুষ্ঠান যারা পছন্দ করেন, আর সেই সমস্ত মানুষদের মধ্যে যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন তাদেরকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব, দাদা ভাই যারা এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। এই যে আজকে যে আমি অনুষ্ঠানটা শুরু করছি, যে জীবনের একটা ডিজাইন করা দরকার। ডিজাইন না হলে কখনো আপনি এগোতে পারেন না। একটা বাড়ির যেমন 4টে কোণায় 4টে মানে মেন পিলার দরকার, আমাদের জীবনেও প্রত্যেকটা ক্ষেত্রে ওই রকম পিলার দরকার। কিন্তু সেই পিলারের গোড়ায় যদি কোনোভাবে কোনো ডিস্টার্ব হয়ে থাকে, তাহলে আপনি বাড়িটা করতে পারেন, লক্ষ লক্ষ টাকা দিয়ে খরচ করতে পারেন, কিন্তু কোনো একটা সময় দেখবেন আস্তে করে একটুখানি বেঁকে গেছে, হেলে গেছে, কিংবা ওয়ালটায় কোনো ডিস্টার্ব হয়েছে, হতেই পারে না, আবার কিচ্ছু নেই। ঠিক আমাদের জীবনে আমাদের যে প্ল্যানিং আমরা করি, সেই প্ল্যানিং এর মধ্যে যে জন্মকুণ্ডলী, সেখানে এরকম বেশ কিছু অশুভ জিনিস আমরা পাই। কালসর্প থাকতে পারে, ছন্নছাড়া থাকতে পারে, কেমদ্রম থাকতে পারে, মাঙ্গলিক থাকতে পারে, ছন্নছাড়া যোগ থাকতে পারে, গ্রহণ যোগ থাকতে পারে, নানান ধরনের সমস্যা আছে। কিন্তু সেই সমস্যাগুলোকে আমরা বহন করতে 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 একটা সময় হাঁপিয়ে যাই। তখন আমরা বলি সবে আমার কপালে ছিল, পাইনি। কিন্তু একটা বার একজন সঠিক জ্যোতিষ বন্ধুর পরামর্শ আপনি যদি নিতেন, এবং তিনি সঠিকভাবে আপনাকে যদি গাইড করতে পারতেন বা যদি করেন, তাহলে অবশ্যই আপনি সাকসেস হবেনই হবেন। সাকসেস হওয়াটা কোনো বিষয় নয়, শুধুমাত্র প্ল্যানিং। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? নমঃ শিবায়। আপনি কার বিষয়ে জানতে চাইছেন? আপনার নামটি আমায় বলুন। সনাতন বাবু, সনাতন হাজরা। সনাতন বাবু, আপনার ডেট অফ বার্থ বলুন। 2রা জানুয়ারি, 2 তারিখ জানুয়ারি মাস, 1970 সাল বললেন। 69। জন্ম সময় বলুন। রাত্রি 11টা। জন্মস্থান? শ্রীরামপুর। আমার প্রোগ্রাম আজ প্রথম দেখছেন, এর আগেও দেখেছেন? অনেকদিন ধরে দেখছেন। ঠিক। আপনার জন্মবার তো বৃহস্পতিবার, মিথুন রাশি, কন্যা লগ্ন, আদ্রা নক্ষত্র, নরগণ, পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেছিলেন। বুধ গ্রহের মহাদশা, শুক্রের অন্তর্দশা চলছে। এই যে জন্ম কুণ্ডলীটা আমি পেলাম, তাতে যেটা দেখতে পাচ্ছি, লগ্ন স্থানে বৃহস্পতি, কেতু, 2 নম্বর ঘরে মঙ্গল, 4 নম্বর ঘরে রবি, 5-এ বুধ, 6 নম্বর ঘরে শুক্র, সমসপ্তমে শনি রাহু,
এবং চন্দ্র একা বসে আছে দশম ভাবে। এই যে জন্মছকটা শনি রাহুর একটা কম্বিনেশন, আমি এটা নিয়ে আজকে আলোচনা করব, আপনার উপর বেস করে। শনি রাহুর কম্বিনেশন যাদের জন্মছকে থাকে, সেখানে শনি অথবা রবি যদি কোনোভাবে কোনো একটি গ্রহ যদি অশুভ হয়ে যায়, তাহলে অন্য গ্রহটাকে সে চাইবে তার শুভত্বটাকে নষ্ট করতে। আপনি পানের দোকান কখনো দেখেছেন? পানের দোকান দেখবেন, সেই পানের যে দোকান, সেই পানের মধ্যে যদি একটা পান যদি পচা থাকে, তার আগে বা পরের পানগুলোকে নষ্ট করে দেয়। কি বললাম, বোঝা গেল? না, বিষয়টা দীর্ঘদিন চর্চা। এই যে জন্মছক শনি রাহু, এখানে রাহুটা মারাত্মক খারাপ। এই জন্মছকের রাহুটা মারাত্মক খারাপ। শনি যে কর্মদাতা, সেই কর্মদাতা গ্রহ হলো শনি, তাকে এফেক্ট করছে। রাহু শনির একটা কম্বিনেশন, যাকে বলে ছন্ন ছাড়া যোগ। কর্মের দিক থেকে আপনি প্রচুর লড়াই করেছেন, প্রচুর খেটেছেন, কিন্তু দুহাতে পেয়েছেনটা কত, জমিয়েছেনটা কত? কি বলছে, মিলছে? আমার কথাগুলো মিলছে? সমস্ত কিছুতেই ছন্ন ছাড়া। আপনি প্রচুর পরিশ্রম করেছেন, সেই অনুযায়ী মানে সঞ্চয় করতে পারছেন না। সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকেল, বিকেল থেকে সন্ধ্যে পরিশ্রম করে গেছেন, খাটছেন, সকলের দায়িত্ব নিয়েছেন, কিন্তু কর্মের জায়গা ভালো নয়। শুধু কর্ম নয়, পরিবার, নিজের শরীর স্বাস্থ্য, অর্থ, সমস্ত কিছুতে কিন্তু তার নেগেটিভ প্রভাব রয়েছে। শুধুমাত্র রাহু নয়, ছন্ন ছাড়া যোগের কারণ। এবার আমাকে বলুন, আপনার প্রশ্ন কি ছিল, বলুন। ঠিক। এবার আরেকটা জিনিস দেখুন, সমসপ্তমে শনি রাহু। সমসপ্তম মানে বিবাহ জায়গা, সমসপ্তম হলো ব্যবসা। এই ব্যবসার স্থানে ছন্ন ছাড়া একটা সময় আপনাকে ভালো দিয়েছিল, কিন্তু আজকের দিনে লাস্ট 2-4 মাস, লাস্ট 2-4 বছর আপনি কিন্তু সেটা পাচ্ছেন না, এবং আগামীতে আরো ডিস্টার্ব করবে। আপনার মেন উদ্দেশ্য ছিল যাতে আমি কোনোভাবে আয় উন্নতিটা বৃদ্ধি করতে পারি, এটা তো মেন প্রশ্ন আপনার। এই জায়গাটাকে ঠিক করুন, আমি দায়িত্ব নিয়ে বলছি। এই জায়গাগুলো যদি ঠিক করতে পারেন, আপনি খুব তাড়াতাড়ি অর্থনৈতিক জায়গা থেকে বেরোবেন, অর্থনৈতিক জায়গার দুর্বলতা থেকে বেরোবেন, এবং আপনার আয় উন্নতি বৃদ্ধি ঘটবে। আপনি যোগাযোগ করুন। বাড়িতে বসে থাকলে হবে না। হ্যাঁ, আমি এভাবেই বলি, আমি লালটাকে লাল বলি, সাদাটাকে সাদা বলে দিই। ওই মিথ্যের আশ্রয় আমার পছন্দ নয়। সমস্যা এখানে, এর সমাধান করলেই রেজাল্ট। আমাকে সোমবারে দমদমে পাবেন, মঙ্গলবার ব্যারাকপুর, বুধবারে গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসের 2 শুক্রবার মেচেদাই, 2 শনিবার বর্ধমান, অপর 2 শনিবার শেওড়াফুলি, মাসে 2 রবিবার কৃষ্ণনগর, একদম ধরাবাঁধা। এই যে শনি রাহু, শনি এবং রাহু এরা যদি একসঙ্গে যদি বসে থাকে, বা একে অপরের 180 ডিগ্রি অ্যাঙ্গেলে, মানে ডিগ্রি করে যদি বসে থাকে, মানে দুজন দুদিকে, একে দৃষ্টি দিচ্ছে, ও ওকে দৃষ্টি দিচ্ছে, এই দৃষ্টির কারণেও যে যোগ হয়, যোগ, এখানে যোগ বিয়োগের গল্প আছে। এই যে যোগ হয়, এই যোগটাকে বলা হয় ছন্ন ছাড়া যোগ। নামের মধ্যে আপনি বুঝে নিন, ছন্ন ছাড়া। জীবনে লড়াই করতে 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 একটা লেভেলে আপনি উঠবেন, কিন্তু তারপর ফেলে দেবে। দুটো গ্রহকে আলাদাভাবে একটুখানি তাদের বৈশিষ্ট্য নিয়ে একটু আলোচনা করে নিন, তাহলে বুঝতে সুবিধা হবে। তাদের বিষয়টা একটু ওয়াকিবহাল হন, বুঝতে সুবিধা হবে। শনি হলো ন্যায়ের গ্রহ, শনি হলো ন্যায় নীতির গ্রহ।
হ্যাঁ নমস্কার। মেয়ের সম্পর্কে জানতে চাইছেন, আপনি কোথা থেকে বলছেন? রায়গঞ্জ। মেয়ের ডেট অফ বার্থ বলুন। 2026 অক্টোবর। জন্ম সময় বলুন। 2:01 রাত্রি না সকাল? এই দুপুর। 2:01 জন্মস্থান রায়গঞ্জ, মালদা। মেয়ের নামটি একটু বলুন আমায়। ওকে, বৃহস্পতিবার হলো জন্মবার। কন্যা রাশি, কুম্ভ লগ্ন, চিত্রা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। বৃহস্পতির মহাদশা চলছে, বৃহস্পতি গ্রহের অন্তর্দশা চলছে। মেয়েটা এখন বর্তমানে কি করছে? ঠিক। বাচ্চাবেলায় ড্রয়িং হোক, সিঙ্গিং হোক, মানে নাচ গান, আবৃত্তি, আঁকা, কোনো না কোনো কিছুর সঙ্গে যুক্ত ছিল মেয়েটি। কারণ এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, একটা সৃজনশীল, একটা ক্রিয়েটিভিশনের বিষয়টা এর সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিল, এবং সেটা নিয়ে কিন্তু সে কন্টিনিউ যে রান করে যাওয়া, মানে একইভাবে যে যাওয়া, সেটা কিন্তু পারেনি। এই মেয়েটি যদি ওই সিঙ্গিং নিয়ে যদি থাকতো, এর কিন্তু একটা ক্যারিয়ারের ডেভেলপমেন্ট আসতো। কিন্তু দেখুন গ্রহগত পজিশন এমন হয়ে আছে, ওকে এগোতেই দিল না, ওকে এগোতেই দিল না। ওর একটা ভালো ক্যারিয়ার খুব সুন্দরভাবে তৈরি করেও হচ্ছে না, বাধাপ্রাপ্ত হয়ে যাচ্ছে। এবং আপনাকে একটা কথা আপনাকে পরিষ্কার বলে দিচ্ছি, এই যে জন্মকুণ্ডলী, ও কিন্তু মাঙ্গলিক জাতিকা। এবং আমাকে একটা বিষয় শেয়ার করুন তো, মাঙ্গলিকটা খণ্ডনের চেষ্টা করেছিলেন? একটু চেষ্টা করুন, সঠিকভাবে একটু চেষ্টা করুন, মাঙ্গলিকটাকে কাটিয়ে নিন। এই জন্মচক্রে রবি গ্রহটা নিচস্থ অবস্থায় রয়েছে। রবি মানুষকে যশ, সম্মান, খ্যাতি এগুলো দিয়ে থাকে। সেই রবি গ্রহটা এখানে খারাপ অবস্থায় আছে, যে কারণে এই মেয়েটা যতটা পরিশ্রম করছে সেই অনুযায়ী খ্যাতি পাচ্ছে না, যশ পাচ্ছে না। এই দুটো জায়গা ঠিক করুন। হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ বিয়ে হবে, কিন্তু রাজি হতে চাইবে না প্রথম কথা। তারপর যাও বা রাজি হবে, যোগাযোগগুলো নষ্ট হচ্ছে বা নষ্ট হবে, এবং অবশেষে বিবাহ দেবেন। যেহেতু এখানে মাঙ্গলিক এবং সমসপ্তম অধিপতি রবি রাহু দ্বারা আদিষ্ট হয়ে আছে, এবং আরো অনেকগুলো বিষয় আছে, সব পার্ট বাই পার্ট এভাবে বলাটা ঠিক নয় আমার। তাতে কিন্তু পারিবারিক জীবন ভালো হবে না, একদম পরিষ্কার বলেছি। আমার নাম আর আজকের ডেট ধরে লিখে রাখুন। বিবাহ পরবর্তী জীবন ভালো থাকবে না, বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা, পরিষ্কার বলছি, বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা। কি বলবো, বোঝা গেল? এগুলোকে ঠিক করুন। একটা মেয়ে 24 বছর বয়স, 24 এখনো হয়নি, 23+। হ্যাঁ, মেয়েটা 2-3টে জায়গা ডিস্টার্ব আছে, এগুলোকে একটু ঠিক করুন। কি করতে হবে বলতে, এখানে সপ্তম জায়গাটাকে ঠিক করতে হবে, মাঙ্গলিক ঠিক করতে হবে, রবির জায়গা ঠিক করতে হবে। 2-3টে জায়গা আছে, ঠিক করলে ঠিক হয়ে যাবে। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, একদম ঠিক করা যায় এগুলো। জ্যোতিষমত, তন্ত্রমত দুটো ধরে আমি কাজ করি। আমি জ্যোতিষটাও কাজ করি, আমি তন্ত্রটাও কাজ করি, দুটোকে মিক্স করে আমি কাজ করি। এই সমস্ত বিষয়গুলো এখন আমার কাছে এগুলো কোনো বিষয় নয়, এগুলো আমার কাছে কোনো বিষয় নয়। এগুলো একটা মেয়ে ভালো এডুকেশন করেছে, গ্রাজুয়েশন করেছে, মাস্টার ডিগ্রি করছে না, নাই করতে পারে। সে একটা চ্যানেলে অ্যাঙ্কারিং করছে, খুব ভালো। অনেক মানুষ আছেন যারা অ্যাঙ্কারিং করে চচ্চর চচ্চর করে উপরে উঠে যাচ্ছে, তাদের গ্রাফটা খুব সুন্দর করে উঠছে। আবার অনেকে আছে অ্যাঙ্কারিং থেকে
ডিসচার্জ হয়ে যাচ্ছে, সরে যেতে হচ্ছে, অথবা ওখানে 5 বছর 7 বছর 10 বছর আছে, যেখানে সেখানেই আছে। কেন? মেয়েটা কি প্রচেষ্টা করছে না? মেয়েটা কি খাটছে না? মেয়েটা কি পরিশ্রম করছে না? সবকিছু করছে, কিন্তু গ্রহগত পজিশন, গ্রহের সংযোগ যদি সাপোর্ট না করে, পরিশ্রমী থাকবে। একটা জন্মছকে আমি অনেক সময় বলি, অনেক অনুষ্ঠানে বলেছি, একটা জন্মছকে ভালো আছে মন্দ আছে, আপনাকে মন্দটাকে সরিয়ে ভালোটাকে নিতে হবে, ক্রিমটাকে তুলতে হবে। রেজাল্ট কেন হবে না? নমস্কার। হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? কার বিষয়ে জানতে চাইছেন? আপনার নামটি আমায় বলুন। আপনার ডেট অফ বার্থ বলুন। 8/12/1998। জন্ম সময় বলুন। 11টা থেকে 11:30 রাত। জন্মস্থান কোথায়? বুঝলাম না, বলুন। মানবাজার। মানবাজার। আমার অনুষ্ঠান আজ প্রথম দেখছেন? মঙ্গলবার হলো জন্মবার। আপনার জন্মবার মঙ্গলবার ছিল? 8 তারিখ বললেন। হ্যাঁ, 8 তারিখ 12 মাস 1998 সাল, রাত্রি 11টা থেকে 11:30টার মধ্যে, তাই তো? কিবার বলছেন আপনি? আপনার জন্মবার কি বার? না, এখানে যেটা দেখাচ্ছে মঙ্গলবার। আপনি হয়তো তারিখ অথবা বছর, হয় তারিখ আর নালে বছর, একটা মিস্টেক করছেন। হ্যাঁ, একটু দেখে নিন, একটু দেখে নিন। এখানে মঙ্গলবার পাচ্ছি, সোমবার নয়। ঠিক আছে, ঠিক আছে। শুনুন, আগে শুনুন, আমাকে একটা ফলের নাম বলুন খুব তাড়াতাড়ি। একটা ফলের নাম, ফল। আপেল। একটা ফুলের নাম বলুন। 1 থেকে 9-এর মধ্যে একটি সংখ্যা বলুন। 8। কি কাজবাজ করছেন? কাজবাজের জায়গাটা ডিস্টার্ব হচ্ছে তো আপনার? কাজবাজের জায়গা ডিস্টার্ব, কর্মের জায়গা ডিস্টার্ব, মারাত্মক ডিস্টার্ব। পড়াশোনা কত দূর করেছেন? গ্রাজুয়েশন করেছেন, আইটিআই করা আছে। গুড, খুব ভালো। একজন ভালো জ্যোতিষ বন্ধুর শরণাপন্ন হও, পরামর্শ নাও, কারণ তোমার কর্মের জায়গাগুলো কিন্তু ব্লক, তোমার কর্মের জায়গাগুলো কিন্তু ডিস্টার্ব। তুমি পরিশ্রম করবে কিন্তু সেই অনুযায়ী রেজাল্ট পাবে না। আর মায়ের শরীর দিকে একটু নজর রাখো, মায়ের শরীর স্বাস্থ্য। মায়ের শরীর স্বাস্থ্য এখন কেমন যাচ্ছে? হাঁটু, কোমর, শিরদাঁড়ায় ব্যথা থাকবে। ডাক্তার, ওষুধ ডাক্তার চলছে। যতক্ষণ ওষুধ খাচ্ছে ভালো, তারপরে আবার খারাপ হচ্ছে মা। মায়ের দিকটা একটু লক্ষ্য রাখো। ঠিক আছে, ওকে, ভালো থেকো। যাদের জন্ম তারিখ জানা নেই, যাদের জন্ম সময় জানা নেই, এরকম যদি মানুষ থাকেন অবশ্যই আমার কাছে আসতে পারেন। কারণ আমি শুধুমাত্রই ছক দেখে অ্যানালিসিস করি না, ছকের পাশাপাশি আমি একজন হস্তরেখাবিদ, হাত দেখে আমি বলতে পারি। হ্যাঁ, আমি হাতের উপর স্পেশালিস্ট, একদম পরিষ্কার বলছি। যাদের ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ ঠিকঠাক ভাবে জানা নেই, দুটো হাত যদি ফেলেন আমার সামনে, আমি বলতে পারি। হ্যাঁ, এভাবে আমি টিভি চ্যানেলেও বলি। যারা যোগাযোগ করতে চাইছেন, যোগাযোগ না, যারা রেজাল্ট চাইছেন তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। সোমবারে দমদমে আমি বসি, মঙ্গলবার ব্যারাকপুর, বুধবারে গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসের 2টো শুক্রবার মেচেদায়, 2টো শনিবার বর্ধমান, অপর 2টো শনিবার শেওড়াফুলি, মাসের 2টো রবিবার কৃষ্ণনগর। আর যারা দূরবর্তী অঞ্চল থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন, শিলিগুড়ি, জলপাইগুড়ি, মানবাজার থেকে শুরু করে, ময়নাগুড়ি থেকে শুরু করে, দিনাজপুর থেকে শুরু করে, ওপরের পার্ট,
কিংবা আউট অফ ওয়েস্ট বেঙ্গল, আসাম হতে পারে, ত্রিপুরা হতে পারে, বিহার, ঝাড়খণ্ড যারা দেখছেন আমার এই অনুষ্ঠান, যদি মনে হয় যোগাযোগের প্রয়োজন, অবশ্যই নিচে যে নম্বরটি আছে 1 মিনিট, নিচে যে নম্বর আছে সেই নম্বরে যোগাযোগ করতে হবে। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি ধনেখালি ভান্ডারটি থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার ছেলের বিষয়ে জানতে চাই। ছেলের নামটি আমায় বলুন। সৌমিক দে। সৌমিকের ডেট অফ বার্থ বলুন। 9 নভেম্বর 2012 সাল। জন্ম সময় বলুন। জন্ম সময় হচ্ছে 9টা 13 মিনিট। সকাল না রাত্রি? সকাল 9টা 13 মিনিট। জন্মস্থান? জন্মস্থান হাওড়া, মির্জাপুর, মাঠশিলা। আমার অনুষ্ঠান আজ প্রথম দেখছেন? হ্যাঁ, প্রথম দেখছি। কেমন লাগছে? ভালো লাগছে। তাই আপনার ছেলের জন্মবার তো ফ্রাইডে, শুক্রবার। শুক্রবার, হ্যাঁ। সিংহ রাশি, ধনু লগ্ন, আচ্ছা। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, কৃষ্ণপক্ষের দশমী তিথি ছিল, গণ হলো নরগণ। বর্তমানে মহাদশা চলছে শুক্রের, কেতুর অন্তর্দশা। আপনি যেটা জানবেন বলে আমায় ফোন করেছেন, এখনো কিছু বলেছেন হ্যাঁ অথবা না? না দাদা, আপনি 1 মিনিট, আপনি যেটা জানবেন বলে ফোন করেছেন সেটা হলো এই ছেলেটার পড়াশোনা কেমন হবে, আগামী দিনে ভালো চাকরি বাকরি পাবে কি পাবে না, এই প্রশ্ন করবেন বলেই ফোনটা করেছেন। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছেন, এই ছেলেটার মধ্যে মানে একটা ভালো আমি গুণ পেয়েছি, সেটা কি, এটা করব মানে করব, এটা এখানে যাব মানে যাব। একদম এটা একটা ভালো গুণ, আমি এটা ভালো বলছি। আবার অন্য সাইড থেকে এটা আবার মন্দ, আমি এখন পড়তে বসবো না মানে বসবো না, মারো ধরো যা করো আমি বসবো না। এর মাথা শক্তি ভীষণ ভালো, কিন্তু বর্তমানে কথা বলছি ঠিকঠাক ভাবে কিন্তু পড়তে চায় না। এর মেধা শক্তি ভালো, কিন্তু পড়তে গেলে ডিস্টার্ব করছে, মনোযোগের অভাব করছে ভীষণ। কি বললাম বোঝা গেল? আর আরেকটা কথা আপনাকে পরিষ্কার বলছি, এই যে জন্ম ছক, মঙ্গল রাহু কিন্তু দ্বাদশ ভাবে বসে আছে এবং লগ্ন অধিপতি বৃহস্পতি কেতুর সঙ্গে বসে আছে ষষ্ঠ ভাবে। মানে একদম পরিষ্কার বলছি, শারীরিক দিক থেকে কিন্তু এই ছেলেটার ক্ষতি হবে বা ডিস্টার্ব হবে। সকল সময় আপনি মা তো অবশ্যই একটু নজরে রাখবেন, ঠিক আছে? যেহেতু বৃহস্পতি লগ্ন অধিপতি কেতুর সঙ্গে বসে আছে দ্বাদশে, ব্যয় স্থানে মঙ্গল রাহু, এই মঙ্গল রাহু অ্যাক্সিডেন্ট ঘটায়, দুর্ঘটনা ঘটায়, রক্তপাত ঘটায়, একটু সতর্ক থাকবেন, ঠিক আছে? ধন্যবাদ। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। যে কোনো ধরনের প্রবলেম থাকতে পারে, সমস্যা যদি চান জীবনে একবার, আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল, যেটা বলি হ্যাঁ, যেটা পারি না না, ওই মাঝামাঝি হতে পারে, চলতে পারে, শব্দ নয়। আপনার রেজাল্ট দরকার, তাহলে যোগাযোগ করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।